হ্যালো, কি খবর সবার? টাঙ্গুর হওয়ার ট্যুরের আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমাদেরকে সুনামগঞ্জের সেই বিখ্যাত শিমুল বাগান থেকে চলো ঘুরিয়ে নিয়ে আসি। এটা ছিল আমাদের টাঙ্গুর হওয়ার ট্যুরের শেষ দিন, মানে আগস্টের 16 তারিখের ভিডিও। সেদিনই আমাদের টাঙ্গুর হওয়ারের শেষ দিন ছিল। আর সেদিন সকাল সকালে আমরা চলে গিয়েছিলাম এই জাদুকাটা নদী। এটা কিন্তু হাওর নয়, এটা ছিল জাদুকাটা নদী। জাদুকাটা নদী আর ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়। সকালের নাস্তাটা খেয়ে নেওয়ার পর রেডি হয়ে এরপর আমাদের হাউস বোটটা আমাদের নিয়ে এসেছিল জাদুকাটা নদীর এখানে, কারণ এখান থেকে শিমুল বাগানে যেতে হবে। যেই ঘাটে এসে নৌকাটা থেমেছিল সেটা কিন্তু অনেক সুন্দর ছিল। দূরে মেঘালয়ের পাহাড়, তার কোল ঘেঁষে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর স্বচ্ছ পরিষ্কার নীল জল, নদীর সাথে ঘেঁষে আছে মেঘালয়ের পাহাড়, আর পাহাড়ের উপরে সুন্দর সাদা মেঘ। সবকিছু মিলিয়ে কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। সুন্দর জায়গাটাতে বেশ কিছুক্ষণ ছবি আর ভিডিও তুলে নেওয়ার পর এরপর হেঁটে হেঁটে রওনা দিয়ে দিলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। হেঁটে রওনা দিয়েছিলাম কারণ নদীর সাথে যে চরটা ছিল তার পাশেই ছিল এই শিমুল বাগান। পায়ে হেঁটে পৌঁছাতে সেখানে মাত্র 5 মিনিটের মতো সময় লেগেছিল। রোদের কথা আর কি বলবো, তা তো তোমরা দেখতেই পাচ্ছ, রোদে একদম চকচক করছিল, মানে অনেক বেশি পরিমাণে রোদ ছিল। আর নদীর পাড়ে তো রোদের পরিমাণটা আরো বেশি লাগছিল। শিমুল বাগান ঢুকতে হলে টিকিট করে ঢুকতে হয়, আর এখানে প্রতিটি টিকিটের মূল্য জনপ্রতি হচ্ছে 50 টাকা করে। এর জন্য সেখান থেকে আমরা 2টা টিকিট কেটে নিয়ে এরপর শিমুল বাগানে ঢুকে পড়েছিলাম। এটাই হচ্ছে সুনামগঞ্জের সেই বিখ্যাত শিমুল বাগান। যদিও এটা শিমুল বাগান ছিল, তবে এটাতে কোনো শিমুল ফুলই ছিল না, তবে চারিদিকটা একদম সবুজে ঘেরা ছিল। আমরা আসলে যেই সময় শিমুল বাগানে গিয়েছিলাম সেই সময় আসলে শিমুল ফুলের সময় নয়। শিমুল ফুলের সিজনটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের দিকে শিমুল বাগানটা একদম শিমুল ফুলে ভরপুর থাকে। শিমুল বাগানে ঢুকতে এখানে অনেকগুলো দোলনা পেয়ে গিয়েছিলাম। আর দোলনা পেলেই তো আমরা সবাই পছন্দ করি দোলনা চলতে। দোলনা দেখলেই তো আমাদের সবার মনটা একদম বাচ্চা বাচ্চা হয়ে যায়। আমি আর আমার হাজব্যান্ডও সেখানে বসেছিলাম, আর দোলনা চলতে কিন্তু বেশ ভালো লাগছিল। অনেকদিন পরে দোলনা চলেছিলাম। দোলনা পেয়ে তো দোলনা থেকে আমার হাজব্যান্ড নামতেই চাচ্ছিল না। আমি আর আমার হাজব্যান্ড প্রায় 1 ঘন্টার মতো দোলনা চলেছিলাম। শিমুল বাগানের চারিদিকে একদম সবুজে ভরপুর ছিল। শিমুল বাগানটা কিন্তু অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে। ওই দূর নদীর আগ পর্যন্ত এই শিমুল বাগানটা। এখানে চারিদিকে অনেক 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 বেশি শিমুল গাছ ছিল। শিমুল বাগান জায়গাটা অনেক বেশি সুন্দর। আসলে এখানে চারিদিকে সবুজ আর সবুজ, একদম নিরিবিলি জায়গা। এই যে তোমরা গাছগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু শিমুল গাছ। তার সাথে এই জায়গার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে জায়গাটা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো ময়লা নেই, কোনো আবর্জনা নেই, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর সেদিনে আকাশটা একদম চকচকে ঝকঝকে ছিল। তোমাদেরকে শুরুর দিকেই তো বলেছি সেদিন রোদের পরিমাণটা অনেক বেশি ছিল, তাই আকাশটা এমন পরিষ্কার দেখা যাচ্ছিল। তো ছিল নদীর পাড়, তার উপর ছিল পাহাড়ের জায়গা। আর পাহাড়ি জায়গায় তো রোদের পরিমাণটা এমনি দিনের বেলা বেশি থাকে। সুন্দর সবুজ শিমুল বাগানে এসে আমরা অনেক অনেক ছবি তুলেছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম। তা তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ারই করেছি। হওয়ার ট্যুরের শুরু থেকে প্রায় অনেকগুলো ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে চাইলে অবশ্যই দেখে নিতে পারো। শান্তশিষ্ট নিরিবিলি সবুজে ঘেরা শিমুল বাগানে আমরা বসেছিলাম বেশ অনেকক্ষণ, আর ভালোই লাগছিল। তবে গরমটার কারণে একটু অস্বস্তি লাগছিল, আর গরমের কারণে ফেসের অবস্থা কি আর বলবো। টাঙ্গুর জার্নি তার সাথে গরম সবকিছু মিলে ফেসের একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। সবুজে ঘেরা শিমুল বাগান, মেঘালয়ের সবুজ পাহাড়, তার সাথে আকাশের পরিষ্কার মেঘ, সবকিছু মিলিয়ে আমার আজকের ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের বাংলাদেশের শেষ সীমানা বারিক্কা টিলার ব্লগ ভিডিওটি শেয়ার করব। আর আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।